আসানসোলের কল্টি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ১১ নম্বর জাতীয় সড়ক ডুবুরডিহি চেকপোস্টে ঝাড়খণ্ডের গিরিডি থেকে কলকাতার বাবুঘাটগামী এক লাইনের বাস থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে 4টি আগ্নেয়াস্ত্র ও 2টি তাজা কার্তুজ। শুক্রবার মধ্যরাত্রে এই ঘটনা ঘটে। বাসের চালক জানিয়েছেন, ঝাড়খণ্ডের গিরিডি থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেলিম আনসারি নামের ওই ব্যক্তিকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুলটি থানা তথা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের কাছে এটি বড় বড় সাফল্য বলেই ধরা হচ্ছে। बोले कि आप लोग जैसे रिकवरी हुआ है वही रिकवरी किया। गिरिडीह से आ रहे हैं, बाबू घाट जाएंगे। ये लोग कितना आदमी है? ये लोग 2 आदमी हैं। कहाँ से चढ़ा ये लोग? ये लोग गिरिडीह से चढ़े। कहाँ जाएगा ये लोग जाएगा बर्दवान। ये लोग हम लोग को नहीं लग रहा था, ये आते जाते हैं बराबर, ही जानते हैं। आप पहचानते नहीं है, पहचान मतलब ये लोग बराबर आता जाता है, उसके कारण से हम पहचानते हैं। ये लोग को जानते नहीं कि कहाँ घर है, कहाँ क्या है। कहाँ से कहाँ जाते थे ये लोग पहले? ये लोग वहीं से गिरिडीह से बर्दवान उतरता है। ये बोलता है कि फैक्ट्री में हम लोग लेबर खटवाते हैं। ইনফরমেশান আমরা খবর পাই একটা গাড়ি আসছে, গাড়িটা হলো বাবা সম্রাট নামে। সেখানে একটা মানে আর্মস থাকার সম্ভাবনা আছে শুনলাম। সেই হিসেবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম। আইসি চৌরঙ্গি আবার আর আমাদের 2 অফিসারকে পাঠাই, প্রতাপ মণ্ডল আর ওই রূপম ব্যানার্জি। আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে 4টে আর্মস পাই। আর কি উদ্ধার হয়েছে পুলিশ? হ্যাঁ, দুটো অ্যামিউনিশন আছে ওতে। কতজন আটক আছে স্যার? আপাতত আমরা একজন আটক করা হয়েছে, ইন্টারোগেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। নাম কি? সেলিম আনসারি। এইটুকুই আছে আপাতত। এখনও দেখি, তারপর আপনাকে পরে জানাবো।